গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে। আজকে হচ্ছে আমার কাছে খুবই ব্যস্ততম দিন একটা। তাই বেশি সময় আমি ভিডিওটা করতে পারিনি। আজকে ভিডিওটা স্টার্ট করেছি আমি অফিস থেকে। এই যে আমার অফিস, যেটা আমি আপনাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম। খুবই তাড়াহুড়ো করে আজকে অফিস যাচ্ছি, কারণ আজকে খুবই লেট করে অফিস জয়েন করছি। প্রায় 11:30 নাগাদ। বাট এখন যেহেতু আমি নতুন, তার জন্য খুব একটা বকাঝকা আমাকে খেতে হয়নি। বাট নেক্সট টাইম থেকে আমাকে টাইমে পৌঁছতে হবে। চলুন তাড়াতাড়ি অফিস পৌঁছাই। বেশি গল্প আর আড্ডা দিলে হবে না, না তো আবার ওদিকে কাজের প্রেশারটাও বেড়ে যাবে। আজকে সত্যি কথা বলতে ভীষণ ব্যস্ততম এই কারণে, আজকে অনেকগুলো প্ল্যান রয়েছে আমাদের অফিসের পর। এই যে আমাদের ফ্রন্টটা, যেটা আমি আপনাদেরকে আগের দিন দেখাবো বলেছিলাম। এই দিকটা হচ্ছে, বাঁ দিকটা হচ্ছে টিসিএস, আর এই দিকটা হচ্ছে আমাদের কোম্পানি। এই যে চলে এলাম, স্যারের পাশেই বসে গিয়েছি। আর এই যে ইনি হচ্ছেন আমি। চলুন খাওয়া যাক। দুপুরবেলা লাঞ্চ টাইমটা হয়ে গিয়েছিল, খেতে খেতে প্রায় 3:30 নাগাদ। খাওয়া দাওয়া সেরে আজকে একটা ভালো ইভেন্ট ছিল। চলুন শেষে একদম দেখাবো আপনাদেরকে। আজকে অনেক কিছু মজার হতে চলেছে। এই যে আজকে টিফিনে এতগুলো খাবার ছিল, এবং এরা হচ্ছে আমার দুজন স্যার। এই যে আজকে ছিল এই কলিগের বার্থডে। আমরা 4:30 নাগাদ এনার বার্থডেটা সেলিব্রেট করলাম। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, এবং ক্যান্টিনের বাইরের ভিউটা ভীষণ অসাধারণ একটা। এটা ছিল ওর বার্থডে গিফট, ওর বার্থডে কেক, আমরা যাই বলতে পারি। তো এখানে সবাই মিলে আমরা খুবই আনন্দ করেছিলাম। সত্যি কথা বলতে অফিস লাইফে এই জিনিসগুলো একটু বেশি মজা এবং আনন্দ দেয় সবাইকে। কারো বার্থডে এলে তো কেক খাওয়া মানে একটা আলাদাই ব্যাপার হয়ে দাঁড়ায়। ও এখানে একটু নার্ভাস হয়ে পড়েছিল, যেহেতু ওকে এত কেক মাখানো হয়েছিল। দিয়ে স্যাররা ওর মাথাতে স্টিকার দিয়ে ছবি তুললো। এই যে এটা ছিল আমাদের নতুন দুটো কলিগ, নতুন এসেছে বলে তাই ওদেরকে সব কিছুটা শেখাচ্ছিলাম, ক্যান্টিনে কী কী করতে হয়, কী কী পাওয়া যায়। চলুন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় ঘড়িতে 5টা 10 বাজে। আমিও বেরিয়ে পড়লাম, বাট আমার হাজব্যান্ড এখনও আসছিল না। তাই আমি শুধু বারবার ভেতরে যাচ্ছি আর বাইরে আসছি। আমি ভাবলাম তার মাঝখানে একটু আপনাদেরকেও বাইরের সিনারিটা দেখিয়েই দিই। আপনারা তো আগের দিনও ভিডিওতে দেখেছেন কত সুন্দর আমাদের বাইরের ভিউটা। এই যে আমি শুধু ভেতরে যাচ্ছি আর বাইরে আসছি, এটাই আমাকে করতে হচ্ছে। এই যে উনি চলে এলেন, মহারাজ। এখান থেকে দিয়ে আমরা একটা জায়গাতে যাব। এখান থেকে ফার্স্ট আমরা বাস ধরেছিলাম, বাস ধরে ওখান থেকে আমরা তপসিয়া পৌঁছে গিয়েছিলাম। এবং মিডিল পথ থেকে গাড়িটা এমন একটা খারাপ হলো, তো আমাদেরকে হেঁটে তপসিয়া পৌঁছতে হলো সায়েন্স সিটির আগে থেকে। এই যে আমরা তপসিয়া পৌঁছলাম হেঁটে হেঁটে, দুজনে গল্প করতে করতে। আর তার মাঝে একটু রাঘব ছুটিও ছিল। দেন আমরা নিউ মার্কেট চলে গেলাম, কারণ নিউ মার্কেট থেকে আমাদের কিছু কেনার ছিল। আমাদের রিসেন্টলি হচ্ছে একটা বড় অনুষ্ঠান বললেই চলে, বড় ইভেন্ট। বড় না, খুব বড় না, বাট তাও। তো তার জন্য গিফট একটা কিনতে গিয়েছিলাম আমরা। খুব রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30 নাগাদ আমরা বাড়ি পৌঁছলাম। এই যে আমি খুবই ক্লান্ত সহিত, মুখখানা একদম আমার চাঁদ বদন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই সকাল থেকে উঠে করতে হচ্ছে সব কিছু। দিয়ে এই যে আমার রোজকারের রুটিন, রোজ বাড়ি এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এখানে আমি একটা ডক্টরেট একটা ক্রিম ইউজ করি, যাতে আমার মুখের দাগগুলো একটু অ্যাভয়েড করা যেতে পারে। আর এই যে আমার নিত্যদিনের সঙ্গী, শীত গ্রীষ্ম বর্ষা। দেন আমি এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে রাতের খাবারটা করেও নিয়েছিলাম। রাতের ডিনারটাতে ছিল ডাল, আর তোমার ছিল ডিম ভাজা, সয়াবিন আর ভাত। আমি বেশি সময় ভিডিওটা করতে পারিনি, আর লাস্টে আপনাদের জন্য একটা মজাদার টুইস্ট রয়েছে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আজকের মতো টাটা, এবং টুইস্টটা শুনতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তুমি আছো এত কাছে তাই
পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে ভুল হলো, হৃদয়ের মনোবীণা নিমেষে গানের সুর হলো, নিমেষে গানের সুর হলো। তোমার দেওয়া সে গান আজ, তাই আমি গেয়ে যে শোনাই, তুমি আছো এত কাছে তাই। পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই।